Hello everyone, this is Ujjal Pal and you are watching my channel, the English Babu. Welcome to another video and hope you are doing very well. So আমরা আছি হচ্ছে ক্লাস 12 এর সম্পূর্ণ ফ্রি ইংরেজি ব্যাচ শিখর ব্যাচে আছি এবং দ্য থ্যাংক ইউ ম্যাম থেকে দুটো ক্লাস আমাদের হয়ে গেছে। তার বেসিক যে ক্লাসটা তারপর এমসিকিউ ক্লাস হয়ে গেছে। আজকে আমরা এসকিউ নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্রথম দেখছো প্লিজ বলবো যে তোমরা প্রথম থেকে দেখে এসো সিলেবাস মেনটেন করে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা একটু দেখে এসে জাস্ট তুমি ক্লাসটা আবার রিজয়েন করতে পারো, তাহলে তুমি আমাদের পজিটিভ সোর্সেস আসে আমাদের ক্লাস শিডিউলের সাথে তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো আজকে কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করছি। সো ইম্পর্ট্যান্ট এসকিউ ফ্রম থ্যাংক ইউ ম্যাম। সো বলছো হোয়াট ডিড শি গিভ টু ইট, ওকে, অর্থাৎ এখানে মিসেস জোন্স রজারকে কী খেতে দিয়েছিল। সো মিসেস জোন্স গেভ রজার হ্যাম, ওকে, সাম লিমা বিনস অ্যান্ড কোকা, অর্থাৎ কিছু কোকা খেতে দিয়েছিল, হ্যাম এবং লিমা বিনস খেতে দিয়েছিল। ওকে, বলছে হোয়াট টাইপ অফ কনভারসেশন ডিড শি অ্যাভয়েড টু প্রিভেন্ট হারসেলফ ফ্রম এম্বারেসিং দ্য বয়। ওকে, সো কোন ধরনের কনভারসেশন সে অ্যাভয়েড করতে চাইছিল আর ছেলেটিকে embarrass না করতে, because you know the lady started to know the boy about her professions, about her childhood, and then she thought that it would make the boy embarrassed. Okay, so এই ব্যাপারটা সে কিন্তু বন্ধ করতে চেয়েছিল বা অ্যাভয়েড করতে চেয়েছিল যাতে ছেলেটা এম্বারেস না ফিল করে, অর্থাৎ তার ছোটোবেলা সম্পর্কে, তার কাজের সম্পর্কে। বলছে হোয়াট কাইন্ড অফ লেডিস ডিড শি মিট। ওকে, সো হোয়াট কাইন্ড অফ লেডিস বা কোন ধরনের মহিলাদের সাথে তিনি দেখা করেন। সো বেসিক্যালি মিসেস জোন্স মিটস so many kinds of the lady, kind of the blonde hair, the blue hair, and the women from some upper class family. Okay, তারপর বলছে হাউ মাচ ডিড শি কেক কস্ট হার। সো যে কেকটা থেকে সে কেটে দিয়েছিল ইট ওয়াজ আ 10 cent কেক। ওকে, বলছে হাউ মাচ মানি ডিড শি গেভ দ্য বয়, কত টাকা ছেলেটিকে তিনি দিয়েছিলেন। সো বেসিক্যালি মিসেস জোন্স গেভ রজার $10। ওকে, সো তারপর কথা বলছে, তারপরে বলছে হচ্ছে আচ্ছা হোয়াট ওয়াজ মিসেস জোন্স ওয়ার্নিং টু দ্য বয়। ওকে, সো মিসেস জোন্স ছেলেটিকে কী ওয়ার্নিং দিয়েছিল যে প্লিজ বিহেভ হিম ইউর সেলফস। ওকে, কারণ দ্য মানি, ওকে, অর দ্য শু হুইচ you are going to purchase in a bad means it may burn your feet, অর্থাৎ যে ভাবে তুমি ওই জুতোটা কিনবে যদি সেটা কোনো অসৎ উপায় হয় তাহলে তোমার এই জুতোটা তোমার পা পুড়িয়ে দিতে পারে। তারপর বলছে হোয়াট ওয়াজ হার অ্যাডভাইস টু দ্য বয়, সে ছেলেটিকে কী অ্যাডভাইস দিয়েছিল। সো বেসিক্যালি মিসেস জোন অ্যাডভাইস টু দ্য বয় টু বিহেভ হিমসেলফ। ওকে, তিনি ছেলেটিকে অ্যাডভাইস দিয়েছিল সে যেন নিজেকে শুধরে নেয়। তারপর আড্ডাক বলছে হোয়াট ডিড দ্য বয় ম্যানেজ টু সে মিসেস জোন্স। সো দ্য বয় বেয়ারলি ম্যানেজ টু সে মিস্টার জোন্স থ্যাংক ইউ। ওকে, সো শুধু সে থ্যাংক ইউটুকু বলতে পেরেছিল। 9 কি বলছে হোয়াট ওয়াজ দ্য বয়েস পার্টিং ওয়ার্ডস টু দ্য জোন্স, কোন কথাটা বলে ছেলেটি চলে গিয়েছিল। সো he only can he could barely say that thank you ma'am. Okay, তারপর বলছে what was Mrs. Jones' job. So basically Mrs. Jones works in a beauty shops and what he does is not clear to the reader. Okay, সে কী করে এটা কিন্তু কোনো মতেই পরিষ্কার না। Number 11 বলছে how old was the boy. So basically the boy was 15 or 14 years old, অর্থাৎ 14 থেকে 15 বছরের মধ্যে। Number 12 বলছে what was warning what was she wearing and how was his appearance. Okay, so basically the boys was wearing a blue jeans and a নীল জুতো পরেছিলেন and he was age group from 14 to 15 years old and he was he had an ugly face that was not clean, যেটা পরিষ্কার ছিল না। তাও বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওম্যান, তার মহিলাটির পুরো নাম কি। সো দ্য ফুল নেম অফ দ্য ওম্যান ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। নাম্বার 14 বলছে হোয়াট ডিড মিসেস জোন্স টু ডু হোয়েন দ্য বয় স্ট্রাগল টু স্কেপ। ওকে, যখন ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন মহিলাটি কী করেছিল। সো দ্য মিসেস জোন্স কট দ্য বয়, ওকে, উইথ হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড গ্রিপড হিজ হ্যান্ড, তার হাত এবং তার শার্ট ফ্রন্টটা ধরে তুলে ধরেছিল, ঠিক আছে। অ্যান্ড অলসো শি কিকড দ্য বয়, সে ছেলেটিকে লাথি মেরেছিল অ্যান্ড স্টার্টেড টু ড্র্যাগ হিম এবং তাকে টানতে শুরু করেছিল। ওকে, তারপর বলছে where did she take the boy, আর ছেলেটিকে মহিলাটি কোথায় নিয়ে গেছিলো। সো দ্য মিসেস জোন্স টুক দ্য বয় অ্যাট হিজ ওন হোম। ওকে, তার নিজের অ্যাট হার ওন হোম, তার নিজের বাড়িতে কিন্তু ছেলেটিকে সে নিয়ে গেছিলো। ওকে, হোয়ার ওয়াজ দ্য কিচেনেট ফার্নিশড ফ্রম রুম সিচুয়েটেড।
ওকে সো কিচেনেটটা কোথায় ছিল সো দ্য কিচেনেট ফার্নিশড ওয়াজ সিচুয়েটেড অ্যাট দ্য হোম অফ দ্য মিসেস জোনস ওকে তো বলছে হোয়াট কুড দ্য বয় হিয়ার দ্য হাউস ওকে সো সেই বাড়ির মধ্যে ছেলেটি কী কী আওয়াজ শুনতে পাচ্ছিল সো দ্য বয়েজ বেসিক্যালি কুড হিয়ার দ্য সাউন্ড অফ লাফিং অ্যান্ড টকিং বাই দ্য আদার মেম্বার্স অফ দ্য হাউস অর্থাৎ ওই বাড়িতে যারা অন্যান্য ফ্যামিলি মেম্বার ছিল তাদের কথাবার্তা এবং চিৎকার চেঁচামেচি সে কিন্তু শুনতে পারছিল ক্লিয়ার 18 দাগ বলছে ওয়ার দ্য বয় অ্যান্ড দ্য ওম্যান অ্যালোন ইন দ্য হাউস নো দ্য বয় অ্যান্ড দ্য ওম্যান ওয়ার নট অ্যালোন ইন দ্য হাউস তারা বাড়িতে একা একা ছিল না বিকজ দ্য বয় কুড হেয়ার দ্য সাউন্ড অফ দ্য লাফিং অ্যান্ড দ্য টকিং ফ্রম দ্য আদার্স মেম্বার্স অফ দ্য হাউস আর ছেলেটি খুব সহজেই কিন্তু অন্যান্য মেম্বারের গলার শব্দ শুনতে পারছিল সে ওকে নাম্বার 19 বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয় সো ইটস নেম ওয়াজ রজার ওকে ছেলেটির নাম কি ছিল রজার সো নাম্বার 20 বলছে হোয়াট ওয়াজ মিসেস জোনস ইনস্ট্রাকশন টু দ্য বয় টু ওয়াশ হিজ ফেস সো তিনি কী বলেছিলেন সো শি আস্কড দ্য বয় টু ওয়াশ হিজ ফেস ফ্রম দ্য ট্যাপ ওয়াটার সো সেখানে জল রাখা ছিল ট্যাপের থেকে বলেছিল তুমি গিয়ে মুখটা ধুয়ে এসো ওকে তো 21 বলছে what did she give the boy to the clean his face okay so the basically Mr. Rabbit's Washington Jones asked the boy to wash his face which is the water and also give him the towel to make it dry okay তাকে একটা টাওয়ালও কিন্তু তিনি দিয়েছিলেন নাম্বার 22 বলছে হোয়াট ডিড দ্য বয় স্ন্যাচ জোনস পার্স ঠিক আছে হোয়াই ছেলেটি কেন মিসেস জোনসের পার্সটা স্ন্যাচ বা ছিনতাই করতে চেয়েছিল সো বেসিক্যালি দ্য বয় ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ শুয়েড শুজ সে একটা নীল শুয়েড জুতো কিনতে চেয়েছিল অ্যান্ড দ্যাটস ওয়াই হি ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পার্টস অফ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স এবং তার জন্য তিনি কিন্তু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সের থেকে ইয়েটা কিন্তু ছিনতাই করতে চেয়েছিল নাম্বার 23 বলছে হোয়ার ওয়াজ দ্য ওম্যান সিটিং সো মহিলাটি কোথায় বসেছিল ঘরে এসে সো দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেডস তার সেই দিনের বিছানার পরে সে কিন্তু বসেছিল নাম্বার 24 বলছে হোয়াট ওয়ার দেয়ার ইজ অ্যানাদার কর্নার অফ দ্য রুম সে অ্যানাদার কর্নারে কী ছিল দেয়ার ওয়াজ আ গ্যাস স্লাইড অ্যান্ড দেয়ার ওয়াজ আ আইস বক্স একটা বরফের বাক্স এবং গ্যাস লাইট ছিল ওকে তা বলছে হোয়াই ডিড দ্য বয় সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম ঠিক আছে ছেলেটি কেন ওই দূরের এক প্রান্তে বসেছিল সো বেসিক্যালি দ্য বয় ওয়ান্টেড টু কিপ his eyes on the woman so he decided to sit on the far side of the room সে যখন ঘরের মধ্যে বসেছিল সে চেয়েছিল সে তার চোখটা সেই মহিলাটির দিকে রাখবে সুতরাং তার জন্য সে কিন্তু অন্য ঘরের অন্য প্রান্তে বসেছিল নাম্বার 26 বলছে how Mrs. Jones used the canned milk so Mrs. Jones used the canned milk to make a coca তিনি কোকা বানানোর জন্য তিনি কিন্তু ক্যান মিলটা ইউজ করেছিলেন তারপর বলছে হু রোড দ্য থ্যাংক ইউ ম্যাম সো থ্যাংক ইউ ম্যাম ইজ রিটেন বাই ল্যাংস্টন হিউজেস ওকে এটা বলার কোনো কিছু নেই থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজেস লিখেছেন 20 বলছে হোয়াট টাইপ অফ ওয়ার্ক থ্যাংক ইউ ম্যাম সো হোয়াট টাইপ অফ ওয়ার্ক থ্যাংক ইউ ম্যাম এটা কী ধরনের ওয়ার্ক ইটস বেসিক্যালি শর্ট স্টোরি এটা একটা ছোটো গল্প 29 বলছে হোয়াট ওয়াজ দেয়ার ইজ লার্জ পার্টস ইন দ্য ওম্যান সো ইন দ্য লার্জ পার্টস অফ দ্য ওম্যান দেয়ার ওয়াজ অলমোস্ট এনিথিং সেখানে বলতে গেলে সব কিছুই কিন্তু ছিল নাম্বার 30 কি বলছে হোয়াট ওয়াজ দ্য টাইম অফ দ্য মিস্টার জোন্স ওয়াজ রিটার্নিং তখন সময় কটা বাজছিল যখন মিস্টার জোন্স ফিরছিল সো দ্য টাইম ওয়াজ 11 অ্যাট নাইট ঠিক আছে রাত তখন 11টা বাজছিল হোয়েন মিস্টার জোন্স ওয়াজ রিটার্নিং টু হিজ হোম ওকে নাম্বার 31 বলছে হোয়াট হ্যাপেন হোয়েন শি ওয়াজ ওয়াকিং অ্যালোন যখন তিনি একা হাঁটছিলেন মহিলাটি তখন কী ঘটেছিল সো বেসিক্যালি হোয়েন মিসেস জোন্স ওয়াজ ওয়াকিং অ্যালোন ওকে সাডেনলি আ বয় নেম রজার ট্রাই টু স্ন্যাচ হিজ পার্স ফ্রম দ্য বিহাইন্ড সে পিছন দিক থেকে একটা রজার নামে ছেলে তার পার্সটা কিন্তু ছিনতাই করার চেষ্টা করেছিল ওকে তারপর বলছে হোয়াট হ্যাপেন টু দ্য পার্টস তখন পার্সের সাথে কী করেছিল সো হোয়েন দ্য রজার ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্টস ফ্রম লুইলা বেটস ওয়াশিংটন জোন্স অ্যান্ড ইটস স্ট্যাপ গট ব্রোকেন ওকে এবং এর স্ট্যাপটা ছিঁড়ে যায় অ্যান্ড দ্য রজার ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড ওকে বাই লুজিং হিজ কন্ট্রোল এবং রজার তার কন্ট্রোল হারিয়ে গিয়ে মাটিতে পড়ে যায় ওকে 33 বলছে হাউ ডিড দ্য বয় লুজ হিজ ব্যালেন্স সে কীভাবে তার ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিল তো বেসিক্যালি হোয়েন দ্য রজার ট্রাই টু স্ন্যাচ দ্য ব্যাক the parts of the Miss Lula Bett's Washington Jones its strap got broken তার স্ট্র্যাপটা বা তার হাতলটা ছিঁড়ে যায় and the weight of the parts and the weight of himself okay made the boy to lose his control এবং সেই ব্যাগের ওয়েট এবং নিজের ওয়েটটা সেটাকে বাধ্য করেছিল তার ভারসাম্যতা হারিয়ে ফেলতে and then he fell এবং তারপর সে কিন্তু পড়ে যায় on the ground মাটিতে ক্লিয়ার
তারপর বলছে 34 বলছে হোয়াট ডিড লার্জ ওম্যান ডু টু দ্য বয়। সো দ্য বেসিক্যালি দ্য লার্জ ওম্যান ফার্স্ট অফ অল কিকড দ্য বয়, ওকে, when he fell on the ground and he took the boy at his home, এবং সে ছেলেটিকে তার নিজের বাড়িতে নিয়ে গেছিলো। নাম্বার 35 বলছে হোয়াট ডিড শি ডু টু দ্য বয় আফটার দ্য লিফটিং হিম, তখন তাকে ওখান থেকে তুলে মহিলাটি ছেলেটির সাথে কী করেছিল। তো বেসিক্যালি দ্য বয় দ্য উম্যান লিফটেড দ্য বয়, ওকে, উইথ ইস শার্ট ফ্রন্ট, তার জামার কলার ধরে তুলে ধরেছিল, অ্যান্ড শি টুক দ্য বয় অ্যাট হিস ওন হোম, এবং সে ছেলেটিকে তার নিজের বাড়িতে কিন্তু নিয়ে গেছিলো, ওকে। তো 36 বলছে হোয়াট ডিড শি অর্ডার দ্য বয় টু ডু, ওকে, সে ছেলেটিকে কী অর্ডার করেছিল। তো বেসিক্যালি দ্য উম্যান অর্ডার দ্য বয় to to wash his face, okay, and to make clean himself, সে বলেছিল নিজেকে মুখটা পরিষ্কার করে এসো এবং নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, and please make yourself presentable, নিজেকে একটু প্রেজেন্টেবল করো, ওকে। 37 বলছে why did she release the boy, সে ছেলেটিকে কেন ছেড়ে দিয়েছিল। So basically the Mrs. Elizabeth Washington Jones was a kind and a wise woman, okay, and she knew that if she behaved in a rude manner, the boy would never change himself, সেটি কখনো সে নিজেকে বদলাবে না। But so she decided to release the boy because he knew that if she would be able to realize the boy that he is doing the wrong thing, okay, and so he would try to behave himself, সে নিজেকে একটু পাল্টে নেওয়ার চেষ্টা করবে, that's why she decided to release the boy, okay। তারপরে বলছে what was the full name of the Mrs. Jones, so the sorry number 38 why was the boy sorry, so ছেলেটি কেন দুঃখ পেয়েছিল, because the boy realized that she made a mistake, ওকে, সে বুঝতে পেরেছিল সে খুব একটা ভুল করে ফেলেছে, and he realized his own mistake, সে নিজের ভুল বুঝতে পেরেছিল, so he was sorry, সুতরাং সে দুঃখ পেয়েছিল, ওকে। নাম্বার 39 বলছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের ফুল নেম কি, সো দ্য ফুল নেম অফ দ্য মিসেস জোন্স ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, okay। So number 40 বলছে what did Mrs. Jones to do when the boy began to struggle, so when the boy began to struggle, the Mrs. Lula Bates Washington Jones just caught the boy, okay, with his shirt front, জামার কলারটা ধরে তাকে ধরে তুলেছিল, and kicked him, এবং তাকে একটা লাথি মেরেছিল, ওকে। 41 বলছে what did she woman decided to do with the boy's face, ঠিক আছে, so the woman decided to clean the boy's face, okay, and to make him presentable, সে ঠিক করেছিল ওর মুখটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একটুখানি প্রেজেন্টেবল বানাবে, ওকে। সো আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্লাসটা একটু শর্ট হয়ে গেছে এবং আমি খুব জোরে বলে ফেলেছি, বিকজ আজকে সময়টা একটু প্লিজ কম, তোমরা একটু মানিয়ে নাও, যদি একবার না পড়ো বারবার করে বোঝো, ঠিক আছে। এমসিকিউ এসএকিউগুলো খুব ভালো করে পড়ো, এমসিকিউ এই ডিকিউ এর পরের ক্লাসটা আসবে, আশা করছি খুব একটা প্রবলেম তোমাদের হবে না যদি তোমরা মোটামুটি করতে থাকো। আজকে ক্লাসটা একটুকুনি ছোটো হয়ে গেছে, বাট ইটস ওকে, কারণ ঘরে প্রচণ্ড গরম, ঠিক আছে, খুব একটা লম্বা ক্লাস আমি করতে পারছি না, আমি এরপরে অফলাইন ক্লাস আছে। সো হোয়াট এভার ইট ইস আই উইল ট্রাই মাই বেস্ট, ওকে, এর পরের ক্লাস থেকে আরও ভালোভাবে আস্তে আস্তে করানোর আমি চেষ্টা করব এবং হাতের থেকে একটু বেশি সময় নিয়ে। সো আশা করছি তোমরা এইভাবেই তোমাদের সাপোর্টটা তোমাদের প্রোভাইড করে থাকবে, দিতে থাকবে। সো ইফ ইউ ফাইন্ড ইট দ্যাট it's a very helpful to you, then please like, share and comment and subscribe to my channel The English Babu, and keep watching, keep supporting, keep showering your love. So till then, stay tuned and keep watching The English Babu. Chalo English kori babugiri. Thank you everyone.